সুপ্রিম রায়ের পরে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে হাওড়ায় তুমুল বিক্ষোভ এসইউসিআই এর সেই ছবি আপনারা দেখছেন, যেখানে প্রচুর পরিমাণে পুলিশও মোতায়েন করা হয়েছে। রীতিমতো পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির ছবি এই মুহূর্তে সামনে আসছে। হাওড়ার এই ছবি, তুমুল উত্তেজনা হাওড়াতে এসইউসিআই এর বিক্ষোভ। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছ থেকে আমরা এই মুহূর্তের ছবিটা জানার চেষ্টা করব। দেবব্রত, কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি বলা যায় যে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি, কারণ এসইউসিআইয়ের যে বিক্ষোভ, আইন অমান্য আন্দোলন, সেই আইন অমান্য আন্দোলনকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। হাওড়া জেলা শাসকের যে বাংলোতে অফিসে যে আইন অমান্য অভিযান, সেই অভিযান করতে আজকে এসইউসিআই কর্মী সমর্থকরা জড়ো হন। তারপর তারা মিছিল করে তারা আসতে থাকেন, কিন্তু হাওড়া পুরসভার সামনেই ব্যারিকেড করে তাদের আটকে দেওয়া হয় এবং ব্যারিকেড ভেঙে এগোতে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় এবং এসইউসিআই কর্মীদের টানা হিচড়ে পরে একদম পুলিশ কর্মীরা সেখান থেকে তাদের ফিরিয়ে দেয়। রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়, রাস্তায় বসে পড়েন এসইউসিআই কর্মী সমর্থকেরা। তারা যেটা জানাচ্ছেন যে 26,000 যে চাকরি বাতিল হলো এবং সেক্ষেত্রে তারা যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির তারা প্রতিবাদ করছেন এবং আরো বেশ কিছু ইস্যুতে তারা কিন্তু সরব হয়েছেন, বিভিন্ন ইস্যুতে। এবং সম্প্রতি বেলগাছিয়া ভাগানের যে ধসকাণ্ড হলো, সেখানে যে সাধারণ মানুষের ঘরে ফাটল ধরলো, তাদের এখনো পুনর্বাসন দেওয়া হলো না এবং স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, সমস্ত বিষয়টি নিয়েই আজকে এই আইন অমান্য অভিযান। এবং এখনো পর্যন্ত সেখানে পুলিশ ব্যারিকেড করা হয়েছে। এসইউসিআই কর্মী সমর্থকেরা তারা অবস্থান বিক্ষোভ করছেন। একেবারে দেবব্রত, তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। দুটি ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, সেন্ট্রাল অ্যাভিনিউর ছবি একদিকে, অন্যদিকে হাওড়ার ছবি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।